আমি না মাকে কথা দিয়েছিলাম যখন ঢাকায় ছিল হসপিটালে অনেক কথাই বলছি। অনেক কথাই আমার ফোনে রেকর্ডিং করা। আমি কথা দিয়েছিলাম যে, "মা" আমি তো বুঝতে পারছি আমার মায়ের বিষয়টা। যে, "মা আপনি চলে গেলে না আমার কি হবে মা?" তো মা বলছে, "তোমার কিছুই হবে না। তোমার সাথে মা আপনার তো মেয়ে আছে, আমি আছি, আমি আপনাকে দেখব। কিন্তু মা আমাকে কে দেখবে?" তো মা উঠে বলে, "তোমাকে আল্লাহ দেখবে। তোমার কেউ নেই, তোমাকে আল্লাহ দেখবে।" মা পাগলির কাছে জিজ্ঞাসা করছিলাম, "মা আপনার রোগের নামটা কি?" তো মা বলে, "তো আমি তো জানি না। তুমি শোনো নাই আমার রোগের নামটা কি? এত পরীক্ষা করালা?" কিন্তু জানেন আপনারা আমার মায়ের রোগটার নাম জানার জন্য এত চেষ্টা আমি করছি যে আমার মায়ের রোগের নামটা কি? কিন্তু কোনো প্রকারে না আমি জানতে পারিনি যে আমার মায়ের রোগের নামটা কি? যার যায় সে বোঝে। ৫ বছরের মাথায় না ২ টা মানুষই চলে গিয়েছে। আসলে কষ্টটা কতটা দ্বিগুণ হতে পারে বুঝতে পারছেন? আসলে না ভালো লাগতেছে না। আজকে ২০ দিন মায়ের আমার ফোনে না কল আসে না মায়ের। আসলে আমি না যখন ফ্রি থাকতাম না, ফোনটা ধরে মায়ের সাথে কথা বলতাম ১ মিনিট বা ২ মিনিট বা আমার মায়ের সাথে তো ৩ ঘন্টায় আমার কথা শেষ হতো না। মানে ফ্রি টাইমটাতে একটু যখন হালকা করে কথা বলতাম যখন। এখন বুঝছেন প্রতিদিন না আমার কাজ করে আসে ফোনটা হাতে নিয়ে আমি কল দিব। কিন্তু কাকে কল দিব? সে নাম্বার তো অটোমেটিক বন্ধ। আমি কাকে কল দিব বলেন, আপনারাই বলেন। আমার কল ধরার কেউ আছে? আর মা নামে ফোনটা আর বাজে না কেন? জানি না। জানি না আমি কি করে থাকবো? আমি জানি না। আমার যদি একটা বোন থাকতো না আমি তার সাথে শেয়ার করতাম সবকিছু। আসলে আমার দুঃখটা কে শুনবে? কে শুনবে? কেউ শোনার নাই, তাই না? মাগো, আপনি যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জানি আপনি আমার যেদিন চলে যাবেন সেদিন আমাকে একভাবে দেখে আছিলেন না? সেদিন তো আমি কইছিলাম, "ওমা আমি কি মেকআপ করছি? আমি কি সাজছি? তুমি আমার দেখে আছো কেন? যাবা, চলে যাবা তাই আমাকে দেখে আছো।" জানেন যাওয়ার আগের দিনকে আমাকে এমনভাবে ২ ঘন্টা দেখতেছিল না? ক্ষমা করে দিবেন। কান্না করার জন্য আপনাদের কাছে মাপ চাই। আপনাদের যদি মন খারাপ হয়, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু একটু দুঃখ প্রকাশ করলাম আপনাদের সাথে। আপনার তো আমার একটা পরিবার। মা নাই তো বাপ নাই, কিছুই নাই। একেবারে পৃথিবীর সবচাইতে অসহায় এতিম। কেউ মনে কিছু নিবেন না প্লিজ। কাউকে যদি দুঃখ দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার জন্য কারো যদি চোখে পানি আসে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে মা হারাইছে যার, বাবা হারাইছে যার, সে শুধু ফিলটা করতে পারবে আমার কষ্টটা। অন্য কেউ না।